মোরা নকলি মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা নাদানি মুসলমান, মোদের নাই কেন ঈমান। যোগের হাওয়ায় বয়ে গেল, যোগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। মাস গেল তোর বছর গেল, আর কে আছে বাকি? সবাই মিলে বল না তোরা নমাজ রোজা ধরেছি। যোগের হাওয়ায় ভুলে গেলাম, যোগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা নাদান মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা। তাদের হাতে জবা হলো, তাদের হাতে জবা হলো পবিত্র কোরআন। মোরা অবুঝ মুসলমান, মোদের নাই কেন ঈমান। মোরা ভোলা মুসলমান, মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত ও হায়াতের মালিক, রোজির মালিক, ভালো মন্দর মালিক, সব কিছুরই মালিক। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই জোর করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন নাকি? একটু কথা বলেন, জালসা শুনতে এসেছেন? আরো জোরে বলেন। তো জালসাটা শুনে মজলিস রাখবেন না সাথে বেঁধে নিয়ে যাবেন? সাথে, নাহলে একটা গল্প বলছি। যেমন আপনাকে আজ সেজটোলাতে জালসা, বালুটোলাতে নাকি, এটা বালুটোলা, বালুটোলাতে জালসা। তো দাদো জালসা শুনতে পারাইছে, দাদো জালসা শুনতে পারাইছে। তা 8-10 বছরের একটা পোতা কইছে, দাদো কোনটা যাবি? হ্যাঁ, তো কই যে কইস না ভাই, আজ বালুটোলাতে জালসা আছে সারপঞ্চ সাহেবের ওখানে, মসজিদের জালসা, তো যাচ্ছি। তো পোতা কইছে, দাদো আমিও যাবো, জালসা কেমন হয় জীবনে কোনোদিন শুনিনি, তাই যাবো শুনতে। দাদা বলছে যে, খ্যাপা তুই যাইস না, ছোট ছেলে, রাত জাগবি, শরীর খারাপ হইবে, যাইস না তুই। বলছে না দাদু যাবো। ঠিক আছে চল। এবার দাদা পোতা জালসা শুনেছে, গোটা রাত জালসা শুনেছে। জালসার মাধ্যমে মৌলানা ওয়াজ করেছেন। মায়েরা খালারা, আপনারা একটু ধীর স্থির ভাবে শোনেন। পুঁঠিরে মাছ আর শাক বাগুন বেচিয়েন না, আপনারা একটু ভালোভাবে বসে শান্তিভাবে শোনেন কথাগুলো। তো আমি বলছিলাম কি, যে সারা রাত জালসা শুনেছেন, মৌলানা সাহেব ওয়াজ করেছেন যে দেখেন ভাইরা, উলঙ্গ হয়ে কোনো টাইমে থাকতে হবে না। মহিলাদের পর্দা হলো মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত।
কিন্তু এক একটা ভাই আমার এমন আছে, দেখেছি নিজ চোখে, যারা মাখনা ঝাড়তে যেছে এমন করে ফুচ্চু মারছে রে ভাই, খালি ওই হেডলাইন খান ঢেকে থাকছে, বাকি সব ফাঁকা থাকছে না, থাকে না। জি, এটা পর্দা হলো না ভাই, এটা পর্দা হলো না। নাভি থেকে নিয়ে লাহি পর্যন্ত ঢেকে থাকতে হবে। এক এক ভাই দেখবে লুঙ্গি যে পিনবে ও সুবহানাল্লাহ, লুইট কে এতখানি লুঙ্গি থাকবে। এক একজনা প্যান্ট পিনবে তো ওর পিছে দিক থেকে দেখে গেট দেখা যাবে, এত নাম তো প্যান্ট যাবে, এরকম পোশাক পরতে হয় না। তো ঘর যা হোক, মৌলানা ওয়াজ করলেন যে কাপড় পিন্ধে থাকতে হবে। পানিও যদি পাস করেন তো উলঙ্গ হয়ে পাস করতে হবে না, পানিকে ফাটাইতে হবে না, কাপড় পিন্ধে পানি পার করতে হবে। ওয়াজটা শুনে ভাই ভোরবেলাতে দাদা পোতা আবার বাড়ির দিকে রওনা হয়েছে। ধরেন যে গাড়িয়ে ঘাটে লোকগুলা ছিল, এবার এখানে একটা ধার আছে না নাই, এখন পানি কম আছে, পানির সময়তে বেশি পানি থাকছে। তো ঠান্ডার সময় ছিল, তো পোতা কিন্তু দেখছে যে দাদর কাছে একটা লুঙ্গি আছে, গামছা টামছা কিচ্ছু নাই। তো দাদু কেমন করে পানি পার হবে দেখছি, এখানে এক কোমর পানি আছে, তো কাপড় ভিজে যাবে। আর মৌলানা বলেছেন যে পানি ফাটিয়ে পানি পার করিও না, দেখছি দাদু কেমন করে পার হয়েছে। পোতা এই পারে দাঁড় হয়ে আছে আর দাদু পানিতে নেমেছে। যেমন যেমন ভাই পানি ওপরে উঠছে, তেমন তেমন দাদুর লুঙ্গিও উপরে উঠছে। এই করতে 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 একবারে দাদু তো গোটায় পানি ফাটিয়ে লুঙ্গি পাশে গেল, পানি পাশে গেল। যখন পার হয়েছে তখন পিছন দিকে ঘুরে দেখছে, তো পোতা বস দাঁড় হয়ে আছে। বলছে কি ব্যাপার, তুই বাড়ি যাবি না রে? দাদা বাড়ি তো যাবো, কিন্তু কাম যে গোলমাল হয়ে গেল একটু। হ্যাঁ, কইছে কি হয়েছে বে? কইছে রাইতে হোসেন মৌলানা ওয়াজ করেছে যে পানি ফাটেছ না, কাপড় পিন্ধা পার করতে হবে, আর তুই যে গোটটাই পানিকে ফাটিয়ে দিলি দাদু। ধর শালা হারামি কাহে কর, তুই ওয়াজ কে বেঁধে লিসিস? হ্যাঁ, আবার দাদু পানি ফাটিয়া পার হয়ে হাত খানটাকে টানতে 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 জালসার মাহফিলে লিছে। কোন জায়গায় বসছিলি বে? কয়ে দাদু খুঁটির পাঞ্জরে বসছিল। কয়ে শালা হারামি, লুঙ্গি খুলে ঝাড়, লুঙ্গি খুলে ঝাড়। 30 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন বেঁধে লিয়েছি না। ছোট চাংড়া একদিন জালসা শুনতে এসেও জালসা বেঁধে লিয়েছে শুনতে। ভাই দাদু পোতা লুঙ্গি ঝেড়া যা শুনেছিল সারা রাইতে, ঝেড়া জালসার মাহফিলে থেকে পানি ফাটিয়া পার হয়ে চলে গেল। তো এরকম জালসা শুনতে এসছে নাকি? এরকম জালসা শুনবেন? জোরে বলেন। জি না, এরকম জালসা শুনতে হবে না। খায়ের যা হোক, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে। মায়েরা খালার আপনারা একটু শান্তি হন, একটু শান্তি হয়ে যান আপনারা। তো স্বামী এবং স্ত্রী সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা মানুষের প্রশ্ন করবেন ইবাদতের দিক দিয়ে, সেটা হলো নমাজ। সেটা হলো কি? নমাজ। নমাজ ভালো, সব জায়গাতে ভালো। নমাজ ফেল, সব জায়গাতে ফেল। আর ইবাদত মানে হুকুকুল ইবাদতের দিক দিয়ে, এক মানুষের অন্য মানুষের হক, এই দিক দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা হক সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওর মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীকে কিভাবে জীবনে চলতে হবে, কারণ স্বামী স্ত্রীর জীবনটা যদি ভালো না হয়, তাহলে ওর ছেলে মেয়ে যত হবে তারাও কিন্তু জীবনে কোনোদিন ভালো হবে না। এই জন্য স্বামী স্ত্রীর জীবনটা খুবই একটা বড় জীবন। আমি মনে করছি যে এখান থেকে না হলে পর্দাখানটা একটু উঠিয়ে দেন সামনে থেকে, ওরা দেখতে পায় না, তাহলে হইচই বেশি করছে। জি, একটা প্রজেক্টর আপনাকে লাগাইতে হয়তো। জি জি, ওইটাই তো, ওই লেগে আমি বিষয় ধরেছি ওদেরকে। জি, মা খালারকে একবারে ওয়াজ ধরেছি ওই লেগে আমি। তো ভাই আমার, আমি বলছিলাম আপনারা যারা পারবেন আছেন, আস্তে আস্তে যদি পারেন সেটিং করতে তো একটু করে দেন হালকাভাবে। মানে আমরা জানতে পারছি যারা দেখতে পায় না তার লাগে বেশি আর মন লাগে না। জি, ছেড়ে দেন হালকাভাবে, ছেড়ে দেন, ছেড়ে দেন। এ খালি আগ কারখানটা ছেড়ে দেন, তাহলে হয়ে যাবে। আস্তে আস্তে আমার দিকে ধ্যান দেন আপনারা। তো ভাইরা আমার, এ ভাই মুসলমান, কত ভাই দেখবেন 50,000 টাকা যদি মাস কামাইছে, স্ত্রীটা ভালো নাই, দিনদার নয়, নেককার নয়,
স্ত্রী একদিকে এক মেজাজে চলছে, স্বামীটা একদিকে এক মেজাজে চলছে, মিল খাই না। যেমনই কামকাজ থেকে বাড়িতে আসবে দেখবেন আল্লাহুস সামাদ, ওই পুরুষ জীবনে সুখ পাবে না, ওই পুরুষটা জীবনে সুখ পাবে না। আর স্ত্রী যদি ভালো হয়, আপনি রিক্সা চালিয়ে খাইছেন, খাইটা খাইছেন, সারাদিন কাম কাজ করে, অফিস থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, মেডিকেল থেকে, মাঠ থেকে কাম করে আইলেন, স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে কিন্তু এক নজরে সারা দিনকার খাস্তান আপনার দূর হয়ে যাবে। স্ত্রী এর জন্য নেককার বাড়িতে আনতে হবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই একটা উট নবী সাহেবকে এসে সালাম করছেন। উট নবী সাহেবকে এসে সালাম করছেন, একটা উট, ভালো করে শুনবেন। উট এসে সালাম করছে। এবার সাহাবায়ে কেরামেরা বলছেন, আল্লাহ রসুল, একটা উট যখন আপনাকে সালাম করছে, একটা উট আপনার সামনে মাথাটাকে ঝুঁকিয়ে নিয়েছে, এই আল্লাহ রসুল, আমরা তো হলাম মানুষ, আমরা হইলাম মানুষ। আপনারা চিল্লেন না, গোলমাল করলে এখানে বলতে আমাকে ভালো লাগবে না, আপনারা শান্তি হন একটু। জি, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা উট নবী সাহেবকে এসে সাজদা করছেন, সালাম করছেন। তো সাহাবীরা বলছেন, আল্লাহ রসুল, উট যখন আপনাকে একটা সাজদা করতে পারে, সালাম করতে পারে, একটা জানোয়ার বুঝে না কিছু, আমরা হইলাম মানুষ, আমরা তো আরো চাচ্ছি যে আপনাকে আমরা সাজদা করব। আল্লাহ রসুল কি বললেন, রে আমার সাহাবীরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মানুষকে মানুষের সাজদা করার আল্লাহ রাব্বুল আলামিন যদি পারমিশন দিতেন, এক মানুষ আর এক মানুষকে সাজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ করতেন, রে মায়েরা খালারা শোনেন বালুটোলার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহিলাকে বলতেন, মহিলা রে, তোমরা নিজের নিজের বাড়িতে নিজের নিজের স্বামীর তোমরা পূজা করো, নিজের স্বামীর সামনে তোমরা মাথা নত করে দাও, তোমরা নিজের স্বামীকে তোমরা সাজদা করো, যেমন তোমরা মসজিদে আল্লাহকে গিয়ে সাজদা করো, যেমন তোমরা মসজিদে আল্লাহর জন্য সাজদা করো, ইবাদত করো। এরে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে মানুষ সাজদা করার যদি আল্লাহ পারমিশন দিতেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মহিলাকে আল্লাহ আদেশ করতেন, এরে মহিলা, তোমরা নিজের নিজের স্বামীকে তোমরা সাজদা করো। কিন্তু নবী বললেন, এরে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো জিনিসকে সাজদা করা চলবে না, মাজারকে সাজদা করা চলবে না, অন্য কোনো জিনিসকে সাজদা করা চলবে না, মানুষকে সাজদা করা চলবে না, সাজদা একমাত্র করতে হবে আল্লাহকে। এই জন্য কোনো মহিলাও নিজের স্বামীকে সাজদা করতে পাবে না। এত বড় পুরুষের দাম একটা মহিলার কাছে, যে তাকে সাজদা করার হুকুম দিতে আল্লাহ করতো কোনো মানুষকে, তো পুরুষকে সাজদা করতে বলতো মহিলাকে, এই মহিলা তোমরা নিজের পুরুষকে সাজদা করো। কিন্তু সাজদা কার জন্য জায়েজ আছে ভাই? কার জন্য? আল্লাহর জন্য। মানুষের জন্য সাজদা জায়েজ নয়। কিন্তু আমার ভাইয়েরা এক প্রকারের ভাই আছে যে মানুষকে সাজদা করছে। পূর্ণে যাচ্ছেন আপনারা, দেখবেন একবারে বালুঘাট থেকে এদিকে একটা বড়কা গাছ আছে, আছে না? হ্যাঁ, ডাক্তার সাহেব দেখছেন, রাত দিন যাচ্ছেন, ওখানে সাজদা করছে। জেনেলেন যদি ওই হালাতে খোদা না খাস্তা কোনো মানুষের মত হয়ে যায়, সোজা জাহান্নামে যেতে হবে, তওবা না করতে পেতো। সাজদা একমাত্র আল্লাহর। আল্লাহ কোরআনে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছ থেকে মদদ চাই রব্বুল আলামিন। আল্লাহ তোমার ইবাদত করে এবং তোমার কাছ থেকে মদদ চাই। তাহলে ইবাদত যখন আল্লাহর করতে হবে, আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের সাহায্য নিতে হবে না। ভাই আমার, ৮০-৮৫ বছর বয়সে ইব্রাহিম নবীর একটা সন্তান হয়নি, একটা সন্তান হয়নি। বয়স হয়ে গেল, চোখে ঝাপসা পড়ে গেল। কোনো পীরের কাছে চেয়েছিল না, কার কাছে হাত উঠিয়ে দিলেন?
আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, মাবুদ আমি তোমার নামে তোমার পায়গামা তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ যে তুমি আমাকে একটা নেক সন্তান দাও রব্বুল আলামিন, তুমি নেক সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, এ ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটা নেককার সন্তান আমি দান করে দিলাম, নেককার সন্তান আমি দান করে দিলাম। জানেন ওই সন্তানকে আল্লাহ আদেশ করলেন যে ইব্রাহিম তোমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি বাড়িতে রাখিও না, এমন মাঠে ময়দানে তুমি রেখেছো যেখানে গা নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পাতা নাই, নদী নাই, যেখানে কাবা শরীফ। আমি বিত্তাফসিল যাব না, শর্টে বলছি। ওখানে থাকলেন, ওখানে আল্লাহর আদেশে একটা কুয়া তৈরি হলো। কুয়াটার নাম কি বলেন তো? জমজম। জমজম। যখন কুয়াটা উবের মতন উঠতে লাগলো, চারিদিকে বড় হইতে লাগলো, তখন দেখলে যে বড় হইতে লাগলো, তখন বিবি হাজেরা বলতে লাগলেন জমজম মানে এরে কুয়া, জমজম মানে এই কুয়া, তুই বড় হইস না, রুক রুক, আর বড় হইস না, এরে কুয়া রুক রুক। কুয়া ঢুকে গেল, বড় হলো না। এবার আখিরি নবীকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক, আল্লাহ দয়া করুক হাজেরা খাতুনের উপরে। যদি হাজেরা খাতুন সেই দিন জমজম যদি না বলতো, তাহলে জমজমের পানি গোটা পৃথিবীর মানুষ পানি পান করত, গোটা নদী হয়ে যেত, একবারে একবারে চারিদিকে নদী বইত। সুবহানাল্লাহ। এবার কুরবানির কথা আপনারাকে বলবো না, ওদিকে যাব না। আস্তে 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 যখন ইব্রাহিম নবী বড় হয়ে গেলেন, কুরবানির কথা মাঝখানে এগুলা ছেড়ে দিলাম। একদিন ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন কাবা শরীফ বানাও। পৃথিবীর সব থেকে আগে 1 নম্বর ঘর হলো কাবা শরীফ। আল্লাহ আদেশ করলেন যাও তুমি তোমার বেটা কাবা শরীফকে বানাও। এবার চলে গেলেন ইব্রাহিম নবী বেটার বাড়ি, ইসমাইলের বাড়ি। দেখছে তো ওই সময়তে হাজেরা নাই, ইসমাইলও নাই, কোন জায়গাতে গেছে। ইসমাইল মাঠে শিকারিতে গেছে, কামে কাজে গেছে। বহু কিন্তু বাড়িতে আছে, বহু কিন্তু চিনে না যেটা আমার শ্বশুর ইব্রাহিম নবী। এবার জিজ্ঞাসা করছে ইসমাইল কই? বলছে কামে গেছে, শিকারি করতে গেছে। কেমন আছো বাবা? মায়ের লোক না শুকরি দেখেন, ভালো নয়, ভালো খাইতে পায় না, ভালো পিনতে পায় না, এরকম ওরকম, মানে খুব নাশুকরা করলে। এবার ইব্রাহিম নবী এর মায়েরা খালারা শুনেলেন কে বললেন। ইব্রাহিম নবী বহুকে বলছে আরে আল্লাহর বান্দি ইসমাইল যখন আসবে আমার সালাম তুমি জানিয়ে দেবে, আর ইসমাইলকে তুমি বলে দিও এ বাড়ির এ ঘরের চৌখাট তোমার ভালো নয়, এই চৌখাট যেন পাল্টালায়, এই বাড়ির চৌখাট ভালো নয়, এই বাড়ির চৌখাট ভালো নয়, এই জন্য ইসমাইলকে বলে দিও এই চৌখাট যেন পাল্টালায়। ও বেটি ছেলে বুঝতে পারলে না। যখন ইসমাইল নবী বাড়িতে এসেছে তখন ওর স্ত্রী বলছে হাজি একটা কে বুড়া মানুষ এসেছিল, আজনাবি মানুষ কোনোদিন দেখেনি, তোমাকে খুঁজছিল, তো তোমার কথা বললাম যে কামে কাজে গেছে, তো আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, আমি এরকম এরকম বলেছি, তো বলছে তোমার যখন স্বামী আসবে সালাম দিয়ে দিয়ে আর বলে দিও যে বাড়ির চৌখাটটা যেতে বদলে লাই। ইসমাইল নবী বুঝে গেলেন। ইসমাইল নবী বলছে বিবি রে যেই বুড়া লোকটা বাড়িতে এসেছিল সেটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে তোমার ব্যবহারে তোমার চালে চরিত্রতে আমার আব্বা জান না খুশ হয়ে আছে, এই জন্য বিবি রে আমার আব্বা জান বলেছেন বাড়ির চৌখাট বদলে লাও। চৌখাট মানে তুমি, বাড়ির চৌখাট হলে তুমি, তোমাকে আমার আব্বা জান বলেছে এই মহিলাকে তুমি তালাক দিয়ে দিও। যাও যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তুমি তোমার বাপের বাড়িতে তুমি চলে যাও। ফের কিছুদিন পর আসছে ইব্রাহিম নবী, ইসমাইল নবী আবার একটা বিবাহ করেছে দোসরা, ওকে তালাক দিয়ে পরে। সেদিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নাই। বলছে কেমন আছো মা তোমরা? ও জানে না যে এটা আমার শ্বশুর। বলছে আব্বা খুব ভালো আছি। কে তুমি? অপরিচিত মানুষ, খুব ভালো আছি। বলছে ঠিক আছে ইসমাইল আসবে তখন আমার সালাম দিয়ে দিও, আর বলি এই চৌখাটটা যেন না পাল্টায়, চৌখাটটা যেন রাখে।
ভাইরা আমার, এইবারে যখন ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, বিবি বলছে, স্বামী গো, একটা অপরিচিত বয়স্ক মানুষ বাড়িতে এসেছিল, এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। ভালো মন্দ বলার পর আমাকে বললেন, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে বলিও আমার সালাম তাকে জানিয়ে দিও, এবং বলিও এই চৌখাট তোমার বাড়ির ভালো আছে, এই চৌখাটটার যেন হেফাজত করে রাখি। এবার ইসমাইল নবী বলছে, বিবি রে, ওই বয়স্ক লোকটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আব্বাজান, ওটা আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার চলনে, তোমার চরিত্রতে, তোমার ব্যবহারে আমার আব্বাজান খুশি হয়ে গেছে, এই জন্য বাড়ির চৌখাট হলে তুমি, ঘরের চৌখাট হলে তুমি, তোমাকে রাখতে বলেছে, তোমার হেফাজত করতে বলেছে, মানে তোকে তালাক দিতে তোমাকে মানা করেছে। দেখেন কেন? বাড়ির গিঠান যদি ভালো হয় সব কিছু ভালো হবে, আর যদি গিঠানটা ভালো না হয় তাহলে কিন্তু ওই বাড়িটা জাহান্নাম থেকে বাদতার হয়ে যাবে, জাহান্নাম থেকে খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, এ মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, গোটা পৃথিবীতে, জমিনের উপরে, আকাশের তলাতে যত পুরুষ রয়েছে, যত মদলোক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষকে নিজের স্ত্রীর উপরে আল্লাহ হাকিম করেছে, সমস্ত পুরুষকে আল্লাহ নিজের স্ত্রীর উপরে রাজা করেছেন, সমস্ত পুরুষকে আল্লাহ নিজের স্ত্রীর উপরে আল্লাহ বাদশাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা যেমন একটা বাদশার কথা নিজের ওজির নাজিরেরা মানে, তার লাই লস্কর মানে, কোনোদিন বাদশার কথা ইনকার করে না, ঠিক মহিলা তোমার স্বামী হলো তোমার জন্য রাজা, তোমার স্বামী হলো তোমার জন্য বাদশাহ, তোমার স্বামী হলো তোমার জন্য জজ, তোমার স্বামী হলো